Hello viewer, today I am going to show you how to create a PayPal account from Bangladesh. So let's see. তো দেখেন আজকে আমরা একটা পেপাল অ্যাকাউন্ট খুলব বাংলাদেশ থেকে। এখন দেখবো যে কীভাবে পেপাল অ্যাকাউন্ট খোলা যায়। সো এই লিঙ্কটা আপনারা পাবেন আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই লিঙ্কে ঢোকার পর এই পেজটা আসবে। সো এই পেজ থেকে আমরা সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর আমরা সাইপ্রাস সিলেক্ট করা থাকবে, আমরা সাইপ্রাসে থাকবে যেটা ডিফল্ট আছে সেটাই। তারপর বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করব। সো বিজনেস অ্যাকাউন্ট কেন? বিজনেস অ্যাকাউন্টের কারণ এটাই যে বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট অথবা পেপাল সাপোর্ট করে না, যার কারণে বর্তমানে পেপালে বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে সাপোর্ট করতেছে। সো তার জন্য আমরা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করব। পার্সোনাল অ্যাকাউন্ট খুললে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ভেরিফাই চাইবে অথবা আপনার বিভিন্ন সমস্যা করতে পারে অ্যাকাউন্টে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে অথবা লিমিটেড হয়ে যেতে পারে, যার জন্য আপনি টাকা নাও তুলতে পারেন। তার জন্য আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলব যেটা সম্পূর্ণ নিরাপদ, ঠিক আছে? সো তারপর আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে নিরাপদভাবে ব্যবহার করতে পারি। হাউ টু ইউজ পেপাল অ্যাকাউন্ট সেফলি। সো কন্টিনিউ। গেট স্টার্ট ইন সাইপ্রাস, ঠিক আছে? এখানে যেটা থাকবে ডিফল্ট সাইপ্রাসে দিবেন, সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাবে, তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আমার ইমেল অ্যাড্রেস দেবো হলো আমি জীবনে চেক করে নিই। ওকে, তারপর নেক্সট। জিমেলে লগ ইন করা থাকবেন আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সরি আমার নেটটা স্লো। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে, আর অবশ্যই একটা নাম্বার থাকতে হবে এবং কি স্পেশাল ক্যারেক্টার। উদাহরণস্বরূপ হতে পারে, আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ড দেখাই। ধরুন আপনার পাসওয়ার্ড হইতে পারে ABCD EFGH, এখানে 8টা ডিজিট, ঠিক আছে? সো এখানে 8টা ডিজিট কমপক্ষে হতে হবে এবং কি আপনার যে কোনো একটা নাম্বার থাকতে হবে এবং কি স্পেশাল ক্যারেক্টার বলতে সেমিকোলন থেকে শুরু করে @ তারপর কারেন্সি, পার্সেন্টেজ, যে কোনো একটা চিহ্ন থাকবে, ঠিক আছে? সো এখানে হতে পারে আপনার এরকম 8টা ডিজিটের একটা পাসওয়ার্ড হতে হবে। সো আমি এখানে 8 ডিজিটের যে পাসওয়ার্ডটা দিতেছি। ওকে, তারপর লিগ্যাল ফার্স্ট নেম মনে রাখবেন, আমাদেরকে এটার ভিতরে মাস্টার কার্ড অ্যাড করতে হবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে এখানে যে নামটা দিবেন আপনার ব্যাংকের নাম সেটাও হবে। সো আমি এখন যার অ্যাকাউন্টটা খুলতেছি তার অ্যাকাউন্টের নাম হবে উত্তম সাহা। বিজনেস নেম সেম দিয়ে দিবেন। তারপর সাইপ্রাস, এখানে আসবেন আপনার মোবাইল নাম্বার। এখানে ক্লিক করার পর আমরা আমাদের বাংলাদেশের কোড পেয়ে যাব। বাংলাদেশ কোড, এখন এখানে আপনার নাম্বার দিবেন। তারপর আপনার লিগ্যাল অ্যাড্রেস যেটা আপনার মাস্টার কার্ডে দেওয়া আছে,
ওকে, দেন সিটি, তারপর স্টেট, পোস্টাল কোড, এগুলো আপনার ডিফল্টভাবে নিজেদের অ্যাড্রেস পূরণ করবেন। তারপর হোয়াট উইল বি ইউর প্রাইমারি কারেন্সি, আপনার প্রাইমারি কারেন্সি কী থাকবে, আপনি এখানে ইউরো সিলেক্ট করে থাকতে পারে বিজনেস জন্য, তবে ইউএস ডলার, আমি এখানে ইউএস ডলার ইউজ করব। তারপর চেকবক্সে চেক করবেন, এখানে চেকবক্সে চেক দ্বারা বোঝাচ্ছে যে আপনি ওদের প্রাইভেসি পলিসিতে অ্যাগ্রি করতেছেন, ঠিক আছে। তারপর আপনাকে এখানে দিবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তারপর বিজনেস ইনফরমেশন, হোয়াট টাইপ অফ বিজনেস ইজ ইট, আপনি যে যদি এই অ্যাকাউন্টটা অন্য কোনো বিজনেসের জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই বিজনেসের ইনফরমেশন এখানে দিবেন। সো আমি এটা যেহেতু ইন্ডিভিজুয়াল ব্যবহার করতেছি, তাই আমি ইন্ডিভিজুয়াল দেবো। এখানে আপনার দেখেন কী কী ধরনের বিজনেস হতে পারে, গভর্নমেন্ট, নন প্রফিট, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, কর্পোরেশন, পার্টনারশিপ, যে কোনো হতে পারে, কিন্তু আমরা এখানে ইন্ডিভিজুয়াল দেবো, আমরা যেহেতু নিজের জন্য ব্যবহার করবো, পার্সোনাল পারপাস। ওকে, হোয়াট ইজ টাইপ অফ বিজনেস ক্যাটাগরি, এখানে আপনার যে বিজনেসটা হবে, আপনি যে বিজনেস করবেন, যে কাজের জন্য ব্যবহার করবেন সেটা দিবেন। আমি যেহেতু মূলত এটা এমপ্লয়ের জন্য ইউজ করতেছি, তার জন্য আমি এটা এখানে দেবো যে নন প্রফিট, সার্ভিস অ্যান্ড আদার দিয়ে দেবো। ওকে, হোয়াট ইজ দ্য সাব ক্যাটাগরি হতে পারে অ্যাডভার্টাইজিং। ওকে, অ্যাডভার্টাইজিং, এখানে যদি আপনার কোনো ইউআরএল থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন, ইউআরএল না থাকলে দেওয়ার দরকার নেই। কন্টিনিউ। ওকে, অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশন, সো এখানে আমি অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশন দেবো ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি সিলেক্ট করে দেবো বাংলাদেশি। সো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের জরুরি যে জিনিসগুলো, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর সাথে নিয়ে পরে বসবেন। এখন আমি ডিরেক্ট পাঠাচ্ছি। তারপর ন্যাশনালিটি দিবেন বাংলাদেশ। বাংলাদেশ, তারপর সাবমিট। ওকে, সেট আপ পেমেন্ট, ঠিক আছে। এখন আপনার এই মেলে কনফার্মেশন মেল গেছে, ঠিক আছে, সেটা আপনি ওপেন করবেন। আপনার মেলে চলে গেলেই দেখতে পাবেন, আমি রিফ্রেশ দিলাম। ওকে, এই দেখুন এখানে চলে আসছে পেপাল সার্ভিস, কনফার্মিং ইমেল, এখানে ক্লিক করবেন, এই পেজটা চলে আসবে। আপনাকে আবার আপনার পাসওয়ার্ড চাইবে, তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিবেন। ওকে, কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস, অ্যাক্টিভেশন, মাই অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। সো আপনি এখন এই অ্যাকাউন্টটা আপনি ইউজ করতে পারবেন। এটাই ছিল যে আপনার বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলার এটা প্রক্রিয়া। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট ভ্যালিডেট করা যায় আর আপনি অ্যাড ইউ অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। সো আজকের মতো এখানেই রাখতেছি, খুদা হাফেজ।